প্রিয় হাজিরিন, আপনাদের সম্মুখে আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো নগরবাসী, কোনো কওম, কোনো এলাকার মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, যখন মানুষ ঈমান নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকেন এবং আসমান এবং জমিন থেকে রিজিকের দরজা খোলাসা করে দেন, রিজিকের দরজা খুলে দেন। রিজিকের কোনো অভাব তাদের উপরে হয় না। যারা আল্লাহ তাআলাকে একনিষ্ঠভাবে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ মেনে ইবাদত বন্দেগী করছে, যেখানে যতটুকু হুকুমের প্রয়োজন, আল্লাহ তাআলার আদেশের প্রয়োজন, সে আদেশ বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং যে নিষেধগুলো আছে সেই নিষেধ থেকে দূরে থাকার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, এমন ব্যক্তি এবং এমন এলাকার মধ্যে দিয়ে, এমন এলাকাবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দরজা খুলে দেন, বরকতের দরজা। জমিন থেকেও বরকতের দরজা খুলে দেন। জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়া মানে জমিনে ফসল উৎপন্ন এমন ভাবে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেন যে মানুষের কাছে ফসলের কোনো অভাব হয় না, রিজিক পূর্ণ হয়ে যায়, রিজিকের অভাব থাকে না। আসমান থেকে এমন বৃষ্টি আল্লাহ তাআলা জমিনের উপরে বর্ষণ করে দেন, যেই মৃত জমিনের উপরে আসমান থেকে পানি পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে মৃত জমিনটা আবারও সতেজ হয়ে যায়, জীবিত হয়ে যায়। এই মরা জমিন থেকে পানির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপরন্ত নিয়ামত রিজিক নামক বস্তুটা বের করে দেন। এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা দেন, বান্দা অভাব মুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। যুবকদের মধ্যে যখন যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইবাদতে পাবন্দী হয়ে যাবে, ওই যুবকদের মান এবং ওই যুবকদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের মর্যাদা সমতুল্য করে দেন। বুড়াদের জন্য সুসংবাদ আছে, আবার যুবকদের জন্য সুসংবাদ আছে। বৃদ্ধ মানুষ একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে, 80 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহকে মানতে পারে নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কোনো সুযোগও হয়নি, বিড়ি সিগারেট মদ গাঁজা বহুত খাইছে, সে সময় পেয়েছে, আবার অন্যায় অত্যাচারের সাথে সময় ব্যয় করছে, সে সময় খুব আনন্দের সাথে পার হয়ে গেছে, আবার কত গুনাহের কাজের সাথে সময় পার করে দিয়েছে, আনন্দের সাথে সময় চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যে একটু সময় ব্যয় করবে, এই 80 বছর বয়সের মধ্যে সময়টুকু তার ভাগ্যে মেলে নাই। এই 80 বছর বয়সে তারপরেও যখন সেই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বিগত জীবনের সময়টা আমার অতিবাহিত হয়ে গেছে, এই সময় আমি একেবারে নষ্ট করে ফেলেছি, আমার জীবনে গুনাহ হয়েছে, অসংখ্য অপূরন্ত গুনাহ করে ফেলেছি রে মালিক, আমি তো এখন মারা যাব, মরে গেলে কবরের মধ্যে আমাকে একা একা রেখে আসা হবে, এই কবরে কোনো সাথী থাকবে না, এই কবরে কোনো বাতি থাকবে না, এই কবরের মধ্যে কোনো সাহায্যকারী থাকবে না, এটা হলো ওয়েটিং রুম, এটা জাহান্নামের হয় একটি গর্ত হবে, নতুবা একটা জান্নাতের টুকরা হবে। হে মালিক, যে কাজ করেছি তো জাহান্নামের গর্ত ছাড়া জান্নাতের টুকরা পাবো না, মাওলা আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি এরকম বৃদ্ধ অবস্থাতেও যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তবু তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তাআলার দরবারে নেকির কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ভাবে তিনি এত নেক বান্দাকে দিতে পারেন, যেই নেক অন্য কেউ দিতে পারে না।
আল্লাহ তাআলা বান্দাকে এত সাহায্য করতে পারেন যা অন্য কেউ বান্দাকে এত সাহায্য করতে পারে না। আল্লাহ তাআলা বান্দাকে এত রিজিক দিতে পারেন যা অন্য কেউ বান্দাকে এত রিজিক দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া করতে পারেন যে দয়া বাবা মাও সন্তানকে করতে পারে না। সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে পছন্দ করেছেন। যুবকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবককে আল্লাহ তাআলা তার নিজ আরশের নিচে ছায়া দান করবেন যেই যুবকেরা যুবক অবস্থায় ইবাদত বندگی করেছে। কেদার জওয়ানি তওবা করদম সিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরে গর্ব জালিম মেশাওয়াত পরহেজগারি। যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় ইবাদত, যুবক যদি ইবাদত করার জন্য ইচ্ছা করে এবং যদি পা পা হাঁটতে হাঁটতে হাঁটি পা করতে করতে মসজিদ পর্যন্ত এসে যায়, আল্লাহর কুদরতি পা পর্যন্ত যদি তার কপাল পড়ে যায়, সিজদা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যুবককে তার কুদরতি কোলে তুলে নেন। মর্যাদাটা আল্লাহ তাআলা পয়গম্বরদের মর্যাদায় পৌঁছে দেয়। এরপরেও যুবকেরা যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য সামনের দিকে অগ্রসর না হয়, তাহলে যৌবন অবস্থায় একটা হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ? বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তোমার রক্তের পিচ ছিল টকবকাতে, এত কঠিন শক্তিশালী ছিলে তুমি, পালোয়ানদেরকেও হার মানিয়ে দিয়েছ। হে যুবক, এত সুন্দর একটা জীবন তোমাকে দিয়েছিলাম, যৌবন অবস্থা সেটা কোন কাজে তুমি ব্যয় করে এসেছ? হিসাব দিয়ে যাও। সেই সময় হিসাব না দেওয়া পর্যন্ত যুবককে এক পাও আগাইতে দেওয়া হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজবেন কোন বান্দাকে কোন সোর্সে মাফ করে দেয়া যায়। শুধু খালি বাহানা খুঁজবেন কিভাবে বান্দাকে মাফ করে দিব। কিন্তু সেই বাহানাটাও তো আমাদের তৈরি করতে হবে, না কি বলেন? আমাদের তো তৈরি করতে হবে। নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজের টাকা আছে হজ করলাম না, যাকাতের টাকা আছে যাকাত দিলাম না, কালেমা পড়লাম না। আমরা যদি মনে মনে চিন্তা করি যে আল্লাহ তাআলা যে কোনো এক ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন, নাম তো মুসলমান আছে, এটি কি সম্ভব? কোনদিনও সম্ভব নয়। কারণ আপনি যে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি যে ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসতে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসতেন, ওই ভালোবাসা আমাদের ভালোবাসাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু লাহাবের ভালোবাসা যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, ভালোবাসার ক্ষেত্রে আবু লাহাবের পাল্লা ভারী হয়ে যায়। তবে তিনাদের ভালোবাসা ছিল তরিকাবিহীন ভালোবাসা। তিনাদের ভালোবাসা ছিল তরিকাবিহীন ভালোবাসা। আর আমাদের অল্প অল্প যদি ভালোবাসা হয়, এটা হলো আমাদের তরিকা ভিত্তিক ভালোবাসা। ইমানের ভালোবাসা আর কাফিরী ভালোবাসা কোনোদিন এক হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, ঠিক আছে, আমাদের ভালোবাসাটা আমাদের তরিকার উপরে ভালোবাসা হতে হবে, ইসলামের উপরে ভালোবাসা হতে হবে। ইসলামের বাহিরে ভালোবাসা যাওয়া যাবে না। ইসলামের বাহিরে যখন ভালোবাসাটা চলে যাবে, তখন দেখা যাবে যে আমাদের ভালোবাসাটা আবু লাহাব উতবা সাইবাও নবীকে ভালোবাসতেন, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, ওই ভালোবাসার কাতারে গিয়ে চলে যাবে। আর যদি আমরা তরিকার মধ্যে মুসলমানদের মধ্যে থেকে যদি ভালোবাসাটা আমরা নিতে পারি বা ভালোবাসতে পারি, তাহলে আমাদের ভালোবাসার মূল্য অনেক গুণে বেশি হয়ে যাবে। কেনই বা ভালোবাসা হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কবরেই দেখানো হবে।
কবরে দেখানো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত না করি, ভালো না বাসি, কবরের মধ্যে আমার সাথে কোনো পরিচয় থাকবে না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে যেই ব্যক্তি রবের সঙ্গে তার সম্পর্ক ভালো আছে। সবাই প্রশ্ন উত্তর দিতে পারবে না। মুসলমান ঠিক আছে, মুসলমান ঠিক থাকবে, কিন্তু সব মুসলমান উত্তর দিতে পারবে না। তারা পারবে মার রাব্বুকা, তোমার রবকে, রবের সাথে যার সম্পর্ক ভালো সে রবের উত্তর দিতে পারবে। মার রাব্বুকা, তোমার রবকে, দুজন ফেরেশতা আসবে, কবরের মধ্যে বসায় ফেলবে। এই যে আমরা যে বসে আছি এরকম বসানো, এই জগতের বসানো না, এই কবর জগতের বসানো হবে। আমরা মনে করি যে মনে হয় কবরের মধ্যে আমরা যেভাবে আসছি, আমরা ওখানে থাকতে কবরের মধ্যে উঠে বসানো হয়, আমরা যেভাবে বসি এভাবে বসানো হয় না, এভাবে নয়। এটা কবর জগৎ। যখনই রুহু বের হয়ে গেছে এই জগতে আর সে নাই, সে তখন আখিরাতের জগতে চলে গেছে। ওই আখিরাতের জগৎ অনুপাতে তাকে বসানো হবে। ওই আখিরাতের জগৎ অনুপাতে ফেরেশতারাও আখিরাতের জগতে দেখা করবে। জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, তোমার রব কে? যদি সে রবের হুকুম পালন করে, যদি সে রবের আদেশ নিষেধ পালন করেছে, তাহলে সে রবের উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি আল্লাহর সাথে তার সম্পর্ক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন, যে নিষেধ করেছেন, সেগুলো যদি সে আমল না করে, তাহলে আল্লাহর পরিচয় সে তার দিতে পারবে না। জবান দিয়ে অলরেডি বের হয়ে আসবে লা আদরি, হা হা লা আদরি, আমি জানি না, কিছুই জানি না। এরপরে আবারও প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? যেই ব্যক্তি দিনের উপরে চলছে, দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল, ওই ব্যক্তি দিনের পরিচয় বলতে পারবে। যে দিনের উপরে চলে নাই, দিনের উপরে যার সম্পর্ক দিনের সাথে ছিল না, ওই ব্যক্তি আবারও বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই জানতে পারি না। আর যারা দিন মেনে চলেছে, যাদের ভিতরে দিন মজবুত আকারে ছিল, ইবাদত মজবুত আকারে ছিল, ওই ব্যক্তিগুলো অটোমেটিক বলবে দ্বীনুল ইসলাম, শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। ইসলাম যেই নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করার ধর্ম আমরা পালন করে এসেছি, আমাদের দ্বীন ইসলাম। আবার যখন বলবেন মান হাযার রাজুল, ওই যে দেখা যায় তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়েছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, যাকে পৃথিবীর যেই প্রান্তে যাকে দফন করা হবে, কবরস্থ করা হবে, ওই কবর থেকে মদিনার রওজা পর্যন্ত একদম খুলাসা করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে বসে থাকবেন, আর তাকে দেখানো হবে, আর বলা হবে যে মান হাযার রাজুল, ওই যে ব্যক্তিকে দেখা যায় ওনাকে কি তুমি চেনো? যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে পরিপূর্ণ আমল করেছেন, ওই ব্যক্তি বলবে হ্যাঁ, উনি আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি সুন্নাতের উপরে আমল করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল করে নাই, হাদিসকে প্রত্যাখ্যান করে ফেলেছে, সরকারি আইডি কার্ডে যদিও তার নাম মুসলিম হয়ে থাকে, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন তাকে দেখানো হবে, সে বলবে আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, কে? আমি তাকে চিনি না। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করেছিল, ওই ব্যক্তি বলবে ও ফেরেশতারা, পর্দা লাগায় দিও না, যাকে দেখার জন্য জীবনভর তপস্যা করেছিলাম, প্রচেষ্টা করেছিলাম, যাকে এক নজর দেখাতো, স্বপ্ন যুগী দেখার জন্য কত আমল করেছিলাম, কত আশায় আশায় বসেছিলাম, দুনিয়াতে এক নজর স্বপ্ন দেখতে পারি নাই, স্বপ্নের মাধ্যমেও আমার নবীকে দিদার লাভ করতে পারি নাই,
আমার নবীকে তোমরা যেহেতু দেখার মতো একটা ব্যবস্থা করে দিয়েছো, মাঝখানে পর্দা ফেলে দিও না। আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে এক নজর দেখে নেই। কিন্তু সুন্নাতের উপরে যারা আমল করে নাই তারা বলবে চিনি না, বন্ধ হয়ে যাবে দরজা, আর দেখতে পারবে না। গুনাহগারদের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে, ৯৯টা সাপ, দুই একটা না, ৯৯টা সাপ ছেড়ে দেওয়া হবে। একটা সাপ তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়, একটা সাপ যদি জমিনের উপরে একবার যদি নিঃশ্বাস ফেলে দিত, তাহলে যে চন্দ্র সূর্য দেখা যায়, ওই চন্দ্র সূর্য পর্যন্ত জ্বলে যেত। আর জাহান্নামের মধ্যে যে রক্তপুঞ্জ এবং আগুনগুলো তৈরি করা হয়েছে, ওর মধ্যে থেকে এক কাতরা, এক বালতি পুঁজ যদি জমিনের উপরে ঢেলে দেওয়া যায়, তাহলে গোটা জমিন পুরি একেবারে ছারখার হয়ে যাবে। এই জমিনের মধ্যে 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সকল মাখলুকাত সব পুড়ে ছারখার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আর কোনো ঘাসপালা কিছুই জন্মাবে না। এমন কঠিন আযাবের মধ্যে মানুষকে দেওয়া হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সবচেয়ে সম্মানের সাথে তৈরি করেছি, সৃষ্টি করেছি, সম্মানের সাথে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম আলাইহিস সালাম এবং বনি আদমকে আমি সম্মানের সাথে সৃষ্টি করেছি। এত সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে। ওই সমস্ত বান্দারাই হলো সম্মানিত, যে সমস্ত বান্দারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চলেছে। আর যারা রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার বাইরে চলছে, তারা সম্মানিত নয়। তাদের ব্যাপারে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। প্রতিদানকে যিনি অস্বীকার করেন তাকেই বলা হয় নিমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রতিদান আমাদেরকে দিয়েছেন, যে প্রতিদান গণনা করেও শেষ করা সম্ভব নয়। নিজের চেহারার দিকে তাকালেও বোঝা যায় আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। গত সপ্তাহে শুনলাম একজন ব্যক্তি তার চোখ স্ট্রোক করেছে, জীবনেও শুনি নেই আমি যে চোখ স্ট্রোক করতে পারে। চোখ স্ট্রোক করেছে, রগ ছিঁড়ে গেছে। চোখের মধ্যে যে রগগুলো থাকে আলো সাপ্লাই দেওয়ার জন্য সহায়ক, এই রগের মধ্যে থেকে একটা রগ ছিঁড়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গিয়েছে। চোখ যদি স্ট্রোক করে রগ ছিঁড়ে যেতে পারে, আমাদের চোখ স্ট্রোক করে নাই, আমাদের চোখটা স্বাভাবিক আছে, আমরা দেখতে পাই। এই নিয়ামত, এই সাহায্য, এই সহযোগিতা, এই প্রতিদান কার প্রতিদান? এই প্রতিদানের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে চোখের ভিতরে এক ফোঁটা কালো পানি আছে, যেই পানিটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারে নাই। পৃথিবীর কোন বৈজ্ঞানিক এক ফোঁটা পানি, অল্প একটু পানি, কালো পানি, যেই কালো পানিটা আলো সাপ্লাই করে দেয়, আলোর ফোকাসটা যেখান থেকে বের হয়ে আসে, কত মানুষের চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই পানি শুকিয়ে যাওয়ার কারণে। কত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক আছে, বাংলাদেশে আছে, বিদেশে আছে, বড় বড় দার্শনিক ডাক্তার আছে। এক ফোঁটা পানি তৈরি করবে এমন ডাক্তার পৃথিবীতে নাই। একটা চোখ পরিবর্তন করে আর একটা চোখ লাগায় দিতে পারে, এরকম ডাক্তারও হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মাতৃগর্ভের মধ্যে 10 মাস রাখার পরে যে চোখের ভিতরে এক ফোঁটা পানি দিয়ে দিয়েছেন, ওই পানি এত পাওয়ারফুল করে দিয়েছেন, 80 বছর 90 বছর বাঁচবে, ওই পানি আর শুকাবে না। যদি কোনো কারণবশত শুকায়ও যায়, ওই চোখটাকে আর ওই পানি পরিবর্তন করে আর পানি দেওয়ার কায়দা নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, ওই আল্লাহকে আমরা মানব না, কাকে মানব? ওই আল্লাহর কুদরতে পায়ে সিজদা করব না, কার পায়ে সিজদা করব?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ তাআলার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। পুরুষদের জন্য প্রশ্ন, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে কি? এটা কঠিন একটা প্রশ্ন, যেটার ব্যাপারে আপনারা অনেকবার অনেক উলামায়ে কেরামের কাছে শুনেছেন বা ভালোভাবে আপনারা অনেকেই কিতাবাদি লিখেছেন, হাদিসও দেখেছেন। মা আসফালা মিনাল কা'বাইনি ইজারে ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তির কাপড় টাকনুর নিচে, যেই পুরুষের কাপড় টাকনুর নিচে থাকবে তা দোজখের আগুনে জ্বলবে। এখন পায়ের টাকনু অর্থাৎ এই যে পায়ের গিরালি আছে, দুই পাশের যে গিঁটটা আছে, এই গিঁটটার নিচে কাপড় পরিধান করলে এই পাও থাকবে দোজখে। যদি পাও দোজখে থাকে, মানুষ কোথায় থাকবে? মানুষ কি বেহেশতে থাকবে? মানুষও দোজখে থাকবে। দুইটি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি আমল এমন আছে যেই আমলটা করলে বান্দার মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। ধরে কথা সুবহানাল্লাহ। তাদের জান্নাতে যাওয়া এবং জান্নাতে যাওয়ার মধ্যে ব্যারিকেড হলো মৃত্যুটুকু। মরণ হওয়ার সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। সেটা হলো পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই আয়াতে কারিমাটা পাঠ করবে। যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যারিকেডটা হলো মৃত্যু। মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আর দুইটি আমল আছে জাহান্নামের মধ্যে এবং বান্দার মধ্যে পার্থক্য। ব্যারিকেড মৃত্যু, সেটা হলো যেই বান্দার টাকনুর নিচে কাপড় পরিধান করবে, তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে পার্থক্য হলো মৃত্যুটুকু। মরার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে। যেই মহিলার টাকনুর উপর কাপড় পরিধান করবে, যেই মহিলারা, এবং মাথার চুল বের করে রাখবে, তাদের মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা